বাইরে যে রোদ, সানস্ক্রিন না মাইখা উপায় আছে? আপনারা চিন্তা করতেছেন এত রোদের মধ্যে সানস্ক্রিন মাইরা কই যাইতাছি? ভাই, এসির মধ্যে বয়া ছিলাম, অনেক শান্তিতে ছিলাম, আজকে কোনো কাম কাজ ছিল না। কিন্তু ওই দিক দিয়ে তো বন্ধু কাম গটায় লাইতাছে। বন্ধু তো বন্ধুর বউরে ডিভোর্স দিয়া লাইতাছে, বন্ধুর শখের বউ। না যায় পারি? আসসালামু আলাইকুম দাদুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু হিলা রিভিউ আনাদার ব্লগস। আর আজকের ভিডিওটা কি নিয়ে, এটা আর কি বলবো রে ভাই। কেউ কি এই দুপুর বেলা এই সূর্য মামার চুম্মা খাইতে এখন বের হবে বলেন, কোনো কাজ টাজ না থাকলে? আজকে এসির মধ্যে শুয়েছিলাম, একটু রেস্ট করতেছিলাম, ওদিক দিয়ে বন্ধু কল দিল। বন্ধু কল দিয়া বলতেছে সে নাকি তার বউরে ডিভোর্স দিয়া দিতেছে। তাও আবার ডিভোর্স না, আরেক বেটার হাতে তুইলা দিতেছে টাকার বিনিময়ে। এটা কোনো কথা? তাই আর দেরি না করে কাহিনী কি হয়েছে দ্রুত মনে করেন বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম, দেখি কি হচ্ছে। এখন চলে যাব মিরপুর, তার বাসার ওদিক, তারপর গিয়ে বুঝতে পারবো ব্যাপারটা কি। কিরে তুই এনে কি করস? সাজ্জাদে বলে সাজ্জাদের বউরে ডিভোর্স দিয়া লাইতাছে। ঢুকামো না? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। কি উল্টা পাল্টা কথা কস? কই ঢুকামো? কি ঢুকামো? যাই হোক না আচ্ছা ক। বাসা যাবো। হ্যাঁ, যাই মনে কর সাজ্জাদ কই? একটা জরুরি কাম আছে 2 মিনিট। সাজ্জাদ কই? ভিতরে যাও উপরে যা, তোর লেগে আমি বেরিয়েছি। ওই যে ভিতরে আছে, যা টাকা পয়সা লেনদেন নেই মনে পাই। আয় হ্যাঁ, ওই বলে ওর বউরে ডিভোর্স দিয়া লাইতাছে। রানিং এ বউ আরেকজন কিনা লাগাইতেছে। ওর বউই পছন্দ হয় না, আর একটা বিয়ে করবো। একটা তো পুষতেছে না। পুষতাছে না? कंट्रोल। কি রে ভাইয়া, তুমি বলে তোমার বউরে বিক্রি করে দিতেছো? হ্যাঁ, কি সংসারে কি অনেক অশান্তি? আর সহ্য হয় না? হ্যাঁ আচ্ছা, আমরা বউ বলতে যেটা বুঝাচ্ছিলাম, সাজ্জাদ আমাদের সিজ ব্রো, অনেকে আন্ডারগ্রাউন্ড রাইডার নামে চিনতেন, সে তার বাইক সেল করে দিচ্ছে আজকে। সেই ক্রাশ বাইক, সবার সুপরিচিত বাইক GSX-R। এই যে সিজ ব্রো, এটা কি এখনো তুলতে হবে? যাওয়ার সময় লেনদেন চলতেছে না? আচ্ছা, এই বাইকটাকে বিক্রি করে দিতেছে। এখন আমি একটা আউফাও রিজন দেই বাইক বিক্রি করার কারণ, মানে মন করা কাহিনী, যদিও ওই বলবে না কেন বিক্রি করতেছে। আমার ধারণা তার বাপ বলছে যে আমি 2টা বউ ইফোর্টস করতে পারবো না, তাই না? এর জন্য একটা বিক্রি করতেছে, এটা বিক্রি করে এটা টাকা দিয়ে বিয়া করবো বলা, তাই না বন্ধু? ধ্যান, কত ভালো ছেলে বাপমার বড় ছেলে, বাইক বিক্রি করে বিয়ে করবে। কতদিন লাগছিল এটা মডিফাই করতে? এটা মডিফাই করতে আমার লাগছে 10 দিন। 10 দিন লাগছে শুধু কালার মডিফিকেশন। কি রে, আমি কইলাম 6-7 মাস, তুই কস 10 দিন। 6-7 মাস কেমনে লাগে? একটা বাইক বানাইতে কি 6-7 মাস লাগে? কয়দিন লাগছে? 10 দিন লাগছে। 10 দিন? একটা গ্যারেজে ছিল এটা। আচ্ছা আচ্ছা, 10 দিন একটা গ্যারেজের মধ্যে ফালায়া, মানে বাসার মধ্যে আনে নাই, 10 দিন ধরে এটা মড করছে। প্রায় অলমোস্ট 1 লাখ টাকার উপরে মডিফিকেশন খরচ করছে, কালার করছে। সো এই বাইকটা বিক্রি করে দিচ্ছে, মানে দেয় না এখনো, দিচ্ছে, কাস্টমার আসছে দেখতেছে। দেখেন, মানে বাইকের ভিতরের পার্টসপাতি থেকে শুরু করে বাইরের কালারও সব কিছু চেঞ্জ করা হয়েছে। ভিতরে কাস্টমার আছে, লেনদেন চলতেছে। এই বাইকের আমি স্টোরিও দিয়েছিলাম যে কোনো কাস্টমার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। সো ফাইনালি সে কাস্টমার পেয়ে গেছে, আজকেই হয়তো নিয়ে যাবে, কাগজপাতি রেডি হচ্ছে। সো আমি যে দেখি, এটা যাওয়ার সময় আরেকটা ভিডিও নিব। হ্যাঁ, আপাতত লেনদেন চলতেছে, সব কাজ শেষ হোক। 0705 আমি সাজ্জাদ দেওয়ান সামন ভাইকে বুঝিয়ে দিলাম। বন্ধু আমার তার বউয়ের উপর লাস্ট একটা রাইড করতেছে, কারণ এরপর চলে যাবে তার পিছনের পিলিয়ন যে সেই ভাইয়ের কাছে। সেই বাইক কিনে নিছে, বাইকটা অলরেডি টাকা দেওয়া শেষ, স্ট্যাম্প করা শেষ। কি নতুন বউ লয়ে যাইতেছে মনে হয়?
ও পুরান বউরে বিদায় দিতেছে বলে, শুনছস? আমরা নতুন বউরে ঘরে তুললেও এত আয়োজন করতে পারি না, ওই পুরান বউরে বিদায় দেওয়ার সময় কত আয়োজন করে। হঠাৎ এক র্যান্ডম বাইকার কোথা থেকে যেন উইরা আসা জুইরা বসে ফ্রেমের মধ্যে, আর তার কাহিনী দেখেন। अबे साले এমন করে কে? ও এমন করে কে? ওই যে পুরাই ভিত্তিক। ওই কি করলো গিয়া পাশে, চিনি না জানি না যে কি করলো, ওরে কেউ পাত্তা দেয় না, তো পাত্তা লওয়ার চেষ্টা করতেছিল।